সবাই মিলে একসাথে জগন্নাথকে গড়ে তোলার লক্ষ্যেই কাজ করা। আর একটা কথা, এটা আমাদের সবার প্রত্যাশা, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের ক্ষেত্রে যেটা হয়নি, আমরা আশা করি এবং আমরা বিশ্বাস করি জগন্নাথের নির্বাচনের ক্ষেত্রে এটা হবে না, প্রত্যেকটা প্যানেল থেকে উঠে আসবে। কারণ প্রত্যেকটা প্যানেলে যোগ্য মানুষ আছে এবং ব্যক্তিগত জায়গা থেকে বলতে পারি আমার প্যানেলে সব থেকে বেশি যোগ্য মানুষ আছে। আমরা আসলে যোগ্য প্রার্থী চাই যে আমাদের ক্যাম্পাসের থেকে আমাদের সাথে সংগ্রামে আমাদের সকল সংকট আদায় আমাদের সাহায্য করবে। মূলত হচ্ছে আমাদের যে সংকটগুলো সেগুলো হচ্ছে আমাদের দ্বিতীয় ক্যাম্পাসের নির্মাণ কাজটা খুব স্লো হয়। তারপর হচ্ছে আমাদের এই ক্যাম্পাসটার যেই মানে আশেপাশে যে রাজনৈতিক অবস্থা ঢাকার কেন্দ্রবিন্দুতে থাকার কারণে অনেক সময় রাজনৈতিক অস্থিতিশীলতা বিরাজ করে, সেটার জন্য আমরা যোগ্য প্রার্থী চাই। 30 তারিখ সবার ভিতর যে আমেজ ছিল তার আগ ধরে আমরা বেশ কিছুদিন ধরে অপেক্ষা করছিলাম যে যোগসু হবে, যোগসু আসার কারণে অনেকে বাড়ি থেকে আসছিল আমাদের এই ভোটটা দেওয়ার জন্য, কিন্তু দেখা গেল 30 তারিখ ভোটটা স্থগিত হয়ে গেল, অনেকটা আমেজ তারপর ক্লাস নিরসন হয়ে গেছে। এখানে অনেক যোগ্য প্রার্থী আছে, আমরা চাইবো যে যারা জগন্নাথের স্বার্থে কাজ করবে, যারা জগন্নাথের শিক্ষার্থীদের জন্য কাজ করবে এমন প্রার্থী আসুক। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমাদের একদম প্রত্যেকটা সময় তারা যে এরকম আসলে আন্দোলন সংগ্রামের সাথে জড়িত থাকে এবং এত পরিমাণ ট্রমাটাইজ থাকি আমরা, আমাদের হল নেই, আবাসন জায়গা থেকে আমরা খুবই পিছিয়ে এবং ঢাকার মতন একটা জায়গাতে, সেই জায়গায় আজকের যে নির্বাচন এটা আমাদের একটা জগন্নাথকে চেঞ্জ করার একটা মাধ্যম হতে পারে। সো সবার মধ্যে একটা যে আমেজপূর্ণ অবস্থা সেটা দেখে আমাদের খুব ভালো লাগছে। এত পরিমাণ শীত এবং এরকম শৈত্যপ্রবাহ হচ্ছে, তারপরেও যে সবাই সাজুগুজু করে সকাল সকাল চলে এসেছে এবং আমাদেরকে আসলে নির্বাচিত করার জন্য এসেছে, এটা আমাদের জন্য বড় একটা পাওয়া। ভোটাররা আসছে, আমরা যারা প্রার্থী আছি তারা তো খুশি এবং আমার মনে হচ্ছে যে ভোটাররাও সে আমেজ ফিরে পেয়েছে। গত 30শে ডিসেম্বর নির্বাচন স্থগিত হওয়ার পর যে সংখ্যা দেখা দিয়েছিল আজকে অনুষ্ঠিত হওয়ার মাধ্যমে সেই সংখ্যা কিন্তু চলে গেছে। আর আরেকটি বিষয় হচ্ছে আমরা আশা করছি একটি সুষ্ঠু নির্বাচন হবে। গত 30শে ডিসেম্বর যখন আমাদের এখানে উত্তেজনাপূর্ণ একটা পরিবেশ ছিল, কিন্তু আপনারা দেখবেন বাক স্বাধীনতা বলেন যাই বলেন, রাজনৈতিক সৌন্দর্য বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিন্তু সেটা ছিল। তারা অন্তত পেশি শক্তির ব্যবহার করেনি, যেই প্যানেলেই হোক কেউই কিন্তু পেশি শক্তির ব্যবহার করেনি। আমি আশা করছি আজকেও ভোট সুষ্ঠুভাবে হবে এবং কোনো পেশি শক্তির ব্যবহার হবে না এবং যেই জিতবেন তাকে হচ্ছে শুভকামনা।